নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে, কিন্তু কাজে আসলো না, তাহলে এই নামাজ পড়ে কি লাভ হলো? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম ইবাদতের মধ্যে যেই ইবাদতের হিসাব নেবেন সেটা হলো সালাত বা নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দিতে হবে সালাতের, নামাজের। যার নামাজের হিসেবে সে ঠিকঠাক মতো হিসাব দিতে পারবে, ফাকাদ ফাযা ওয়া আফলাহ, তাহলে সে কিয়ামতের দিন সফল হয়ে গেল, সার্থক হয়ে গেল। আর যে ব্যক্তি নামাজের হিসাবে ধরা পড়ে গেল, ভেজাল বের হলো, কিছু পড়েছে কিছু পড়ে না, এই টাইপ হলো, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে এই ব্যক্তির আর মুক্তির কোনো পথ খোলা থাকলো না, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। প্রথম হিসাবে ভেজাল হয়ে গেলে, নামাজের হিসাবে ঝামেলা হয়ে গেলে অন্যগুলোর হিসেবে খুব একটা সুবিধা করতে পারবে না। এবং 5 ওয়াক্ত নামাজের এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত ইসলামে আর নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, সেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার অধিকার রাখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, এই ব্যক্তির ইসলামে কোনো হিস্সা নাই, কোনো অংশ নেই। ইসলামের দ্বিতীয় রোকন আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম, কিয়ামতের আগে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, যে সমস্ত মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ পড়তে গিয়ে গাফলতি করে, খেয়াল খুশি মতো পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, জুমাটা পড়ে, অন্যগুলো পড়ে না, বা 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এইভাবে খেয়াল খুশি মতো যে নামাজ পড়ে এবং নামাজের মধ্যে গাফলতি করে, অবহেলা করে, ফাওয়াইল, তার জন্য ধ্বংস অনিবার্য, জাহান্নাম তাকে যেতে হবে। মোহতারাম হাজরিন, এই নামাজের 2টা অংশ আছে, 2টা পার্ট আছে। আমরা যে সালাত পড়ি এর 2টা দিক আছে, একটা হলো বাহির আর একটা হলো ভেতর। নামাজের কয়টা দিক আছে ভাই? 2টা দিক। একটা হলো নামাজের বাহির, বডি, আরেকটা হলো রূহ বা প্রাণ, আত্মা, ভেতর। নামাজের বাহিরের অংশ অর্থাৎ সকল কার্যক্রম, সকল রোকন, সকল ফরজ ওয়াজিবগুলো যথাযথভাবে সুন্দর করে ঠিকঠাক মতো করতে পারা, এটাকে বলা হয় খুদু। আর নামাজের ভেতরটাকে ঠিক করতে পারা অর্থাৎ মনোযোগের সাথে, একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কথা পরিপূর্ণভাবে স্মরণে রেখে যেভাবে যেই মন নিয়ে নামাজ পড়া দরকার সেরকম মন নিয়ে নামাজ পড়তে পারা, এটার নাম হলো খুশু। তাহলে 2টা জিনিস হলো, একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুদুর যেটা নামাজের বাহিরের কর্মকাণ্ড, এর ব্যাপারে আমাদের অনেকের মধ্যে ব্যাপক গাফিলতি আছে, অলসতা আছে। আমাদের অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন, কিন্তু সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো নামাজ না। সেই নামাজটা হলো তুফান মিলের নামাজ, 4G বা 5G গতির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কে? পয়সা চুরি করে, গরু চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে, এই যত চোর পৃথিবীতে আছে, এই সকল চোরদের মধ্যে সবচেয়ে খারাপ চোর ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। নামাজ চুরি করে, নামাজ আবার চুরি করে কেমন? এটা কি চুরি করার জিনিস? নামাজ চুরি করার মানে হলো দাঁড়ায় কোন রকম সূরা ফাতিহা অন্য সূরা মিলাইতে না মিলাইতে, রুকুতে যাইতে না যাইতে আবার উঠলো, মানে হুটহাট করে ফেললো, ফাঁকি দিল, যেভাবে করা দরকার সেভাবে করলো না। এটা হলো নামাজ চোর। এই নামাজ চোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য জিনিসপত্র যেগুলা যতজন চুরি করে বা যত আইটেমের চোর আছেন ওদের সবচেয়ে খারাপ চোর। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, সকল মত পথের সব উলামায়ে কেরাম একমত যে নামাজের মধ্যে তমানিনা বা দৃঢ়স্থিরতা এটা অবলম্বন করা আবশ্যক, ওয়াজিব। অনেক ইমামরা ফরজ বলেছেন। নামাজের মধ্যে ধীরে ধীরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে ওয়াজিব তরক করলো, তার নামাজই হবে না। একবার একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মসজিদে নববীতে। আসার পর লোকটা একা একা নামাজ পড়েছেন, জামাত হয়তো আগে হয়ে গেছে। তিনি নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই।
বেচারা গিয়ে আবার নামাজ পড়ছে। এরপরেও একইভাবে নামাজ পড়ে এসে সালাম দিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও ফেরত দিলেন, বলে নামাজ হয় না, আবার পড়। এভাবে 3 বার পড়াইছে, কোনো কোনো বর্ণায় 4 বারের কথা আসছে। এরপরে লোকটা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসূল করে নবী করে প্রেরণ করেছেন আমাদের মাঝে, আমি এর চাইতে ভালো করে আর নামাজ জানি না, আপনি আমার শিখিয়ে দেন তাহলে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে বললেন যে তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তুমি খুব সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে সূরা কেরাত পড়বে। এরপর যখন রুকুতে যাবে তাহলে রুকু করবে তুমি হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি রুকুতে গিয়ে একেবারে স্থির হয়ে শরীরের অর্ধেককে ভেঙে দিয়ে আল্লাহর সামনে অবনত হয়ে একটু স্থির হয়ে থাকবা। তারপরে তুমি উঠবা, মাথা খাড়া করার পর সোজা করেই আবার দৌড় দিবা, এটা না, সোজা করে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে, টান টান আগে সোজা হবেন, এরপরে সুবহানাল্লাহ বলার অপেক্ষা করবেন, তারপরে আবার রুকুতে যান। রুকুতে যাওয়ার পরে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপরে রুকুর তাসবিহগুলো পড়ার পর আবার বসবে, বসার পর আবার স্থির হয়ে একটু অপেক্ষা করতে হবে, তারপরে আবার সিজদা করবে। এইভাবে গোটা নামাজ পড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিখাইছেন, এইভাবে নামাজের সাথে আমাদের মসজিদগুলোতে বা আমরা ব্যক্তিগত জীবনে বাসা বাড়িতে যে আইটেমের নামাজ পড়ি, আপনি যদি মিলায় দেখেন দেখবেন যে আমাদের বেশিরভাগ লোকের নামাজ হয় না। আমরা শুধু উঠবস করি, আমরা শুধু কি করি ভাই, উঠবস করি। রুকুতে যাইতে না যেতে করি দাঁড়াই গেছে, দাঁড়াইতে দেরি, যাই উঠতে না দেরি, উঠতে না উঠতে দেরি, আবার সিজদা চলে গেছে। এইভাবে হুলস্থুল করে তাড়াহুড়া করে যদি নামাজ পড়া হয়, তাহলে এই নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরের দিক, মুরগির ঠোকরের মতো। মুরগি যেরকম ঠোকর দেয় আদার খাওয়ার সময় টপ টপ করে, রুকু সিজদা এরকম ঘন ঘন মারে যারা, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তো নামাজের মধ্যে বাহিরের দিক এটা যদি ঠিকঠাক করেন, কোনো কোনো ক্ষেত্রে নামাজের ভেতরের দিক এমনি ঠিকঠাক হয়ে যায়। এই জন্য সালাত আদায় করার সময়, নামাজ পড়ার সময় তাড়াহুড়া করা যাবে না, খুব ধীরস্থিরতার সাথে করতে হবে। প্রত্যেকটা রুকুনকে আস্তে আস্তে করতে হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, তিনি বলেছেন, এক ব্যক্তি নামাজ পড়ছে খুব হুলস্থুল করে, তাড়াহুড়া করে, কোন রকম রুকু সিজদা করে। ওই ব্যক্তিকে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ শেষ হয়েছে আর ডেকে বললেন, ভাই তুমি এইভাবে তাড়াহুড়া করে কত বছর ধরে নামাজ পড়তেছ? তখন লোকটা বললেন, আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়তেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আল্লাহর শপথ করে বলছি, 40 বছর যদি তুমি এই তাড়াহুড়া মার্কা নামাজ নিয়ে কবরে যাও, যে নামাজ পড়ছো এটা পড়তে পড়তে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার এই মৃত্যুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে মানতে হলো না, তার শরীয়তের খেলাফ কাজ করতে করতে তোমার মৃত্যু হলো, অর্থাৎ তোমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মা বোনরা অনেকে খুব হুলস্থুল করে নামাজ পড়েন, এবং পুরুষদের মধ্যে রোগ আছে যে তারাও অনেকে আমরা হুলস্থুল করে নামাজ পড়ি। ভালো করে বুঝে নেন, নামাজের বাহির ঠিক করা মানে হলো দাঁড়াবেন রাজাদিরাজ সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা এবং প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়েছেন, খুব ধীরস্থিরতার সাথে, খুব আজমতের সাথে, তার বড়ত্ব মাহাত্ম্য মনের ভিতরে গেঁথে নিয়ে তারপরে দাঁড়াতে হবে। সূরা কেরাতগুলো পড়ার সময় হুলস্থুল করা যাবে না, ধীরে ধীরে পড়তে হবে। পড়া শেষ, এরপরে আস্তে করে আল্লাহু আকবার রুকুতে যেতে হবে। রুকুতে যে আগে সোজা হবেন, পিঠ এবং মাথা সমান হবে, হাঁটু, 2 হাঁটুকে ভালো করে শক্ত করে ধরে অপেক্ষা করবেন, কিছু সময় অপেক্ষা করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে আস্তে মুহাব্বতের সাথে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার পবিত্রতা নিবেদন করবেন, বর্ণনা করবেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদাহ, মাথা সোজা করে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে যাবেন। পুরা টান টান সোজা হয়ে এগুলো পড়বেন। আমরা অনেকে এগুলো পড়ি পথের মধ্যে, এগুলো পড়লে নামাজ সুন্দর হবে না। পথের মধ্যে পড়া বুঝছেন,
দাঁড়ানো অবস্থাতে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াই, আর রব্বানা লাকাল হামদ যাইতে যেতে বলে ফেলাই, আল্লাহু আকবারের পথে বলে ফেলাই। যত কাজ আমরা শর্টে সরে ফেলতে পারি। ভাবটা এমন যে যদি কোনো সুযোগ থাকতো যে উঠবসগুলো এখন নামাজের মধ্যে করে নিলাম আর দোয়া কারাতগুলো যাইতে আসতে পথে করে নিলাম রাস্তাঘাটে, তাহলে মনে হয় সহজ হইতো আমাদের জন্য। ভাইরা আমার, আমাদের নামাজ আজ জীবন্ত নামাজ না, জীবন্ত নামাজ না, যার কারণে দেখবেন যে মানুষ নামাজ পড়ে আবার অপকর্ম করে। অথচ আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ। আর আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না, কারণ এই নামাজের দেহ নাই, প্রাণও নাই। তাহলে নামাজের দেহ হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাকভাবে ধীরস্থিরতার সাথে পড়া, এটা হলো নামাজের বাহির ঠিক রাখা, দেহ এবং স্ট্রাকচারটাকে দাঁড় করানো। আজ থেকে আমরা সবাই নিয়ত করব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ এবং যত নামাজ আমরা পড়ব অন্য সুন্নাত নফল সমস্ত নামাজগুলোকে যে যত আস্তে আস্তে পড়তে পারবেন, ধীরে ধীরে পড়তে পারবেন, সময় নিয়ে পড়তে পারবেন, তার নামাজ আল্লাহর কাছে তত সুন্দর, তত গুরুত্বপূর্ণ, তত মর্যাদাপূর্ণ, তত দামি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, খুব ধীরস্থিরতার সাথে পড়বো। শয়তান আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে করে দেয়, আরে ওই কাজ বাকি আছে, সেই কাজ বাকি আছে, অমুক কাজ রয়েছে, এই জন্য তাড়াহুড়া করে নামাজ শেষ করতে হবে। অথচ আমরা 4 রাকাত নামাজ পড়তে মিনিমাম 10 থেকে 12-13 মিনিট সময় দেওয়া উচিত, তাহলে যে মোটামুটি সেটা কোনো রকমের নামাজ হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল-ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে নামাজি লোকদেরকে 5টা প্রকারের কথা বলেছেন, যে নামাজি মানুষ যারা নামাজ পড়ে এদের প্রকার হলো 5টা। এর ভিতরে একটা প্রকারের মানুষ হলো মুআকাব, নামাজ পড়েও সে শাস্তি পাবে, কারণ সে নামাজ মন মতো পড়ছে, ঠিকঠাক মতো পড়ে নাই, ইচ্ছা মতো পড়ছে, 3 ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত পড়ে নাই, এই ব্যক্তিকে নামাজ পড়ার পরেও শাস্তি দেওয়া হবে। এখন বাকি যারা বেনামাজি আছেন যদি বলেন নামাজ পড়েও যদি শাস্তি হয়, তাহলে আমি না পড়ে এর দলে একই থাকলাম, আর পড়ে লাভ কি? নামাজ না পড়ে শাস্তি হওয়া এক জিনিস, আর নামাজ পড়ার পরও ত্রুটির কারণে শাস্তি হয় এটা আরেক জিনিস। একজনকে আপনি একটা কাজ করতে নির্দেশ করেছেন, সে সেই কাজটা করছে, ভালো করে করে নাই, সেও শাস্তি পাবে। আরেকজনকে করতে বলছেন, সে করেই নেই, এও শাস্তি পাবে। 2 শাস্তি কি সমান হবে? এই জন্য 5 ওয়াক্ত নামাজের বাহ্যিক স্ট্রাকচার, বডি, এটা ঠিক করতে হলে নামাজের যে ফরজ রোকনগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে সঠিকভাবে সুন্দরভাবে সময় নিয়ে আল্লাহর বড়ত্বের কথা মনে করে তারপর আদায় করতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ। নামাজের আরেকটা দিক আছে, সেটা হলো ভেতর, যেটা হলো নামাজের প্রাণ, যেটাকে বলা হয় খুশু। এই খুশু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদাররা সফল হবে, সাকসেস হবে, কিয়ামতের দিন শেষ হাসি হাসতে পারবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা ধরে রাখতে পারবে, মনোযোগ থাকবে, আল্লাহর কথা স্মরণ হবে, অন্য কোনো কথা স্মরণ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো, কেন? লিযিকরি, আমার স্মরণের জন্য। সালাত কায়েম হবে কার স্মরণের জন্য ভাই? আল্লাহর স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল, আমাদের নামাজ এইটার গোটা নামাজের মধ্যে সব কথা স্মরণ আসে, শুধু আল্লাহর কথাটা আসে না। ঠিক না ভাই? ঠিক। বউ বাচ্চা, দোস্ত বন্ধু, ফেসবুক, অমুক বুক তমুক বুক, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, সব ধান্দা আমাদের নামাজের মধ্যে আসে। যেটা অন্য সময় মনে আসে না, সেটাও নামাজের মধ্যে ইবলিস মনে করে দেয়। ঠিক না ভাই? ঠিক। অথচ যার স্মরণে নামাজ পড়া হচ্ছে তার স্মরণটা নামাজের মধ্যে নাই। এই নামাজটা কিরকম জানেন? মরা মানুষের মতো। শরীর আছে, হাত আছে, পাও আছে, মাথা আছে, বুক আছে, সবই আছে, কিন্তু তার ভিতরে রূহ, প্রাণটাই নেই। তাহলে এই মানুষের যেরকম কোনো দাম নাই। একজন মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজের মধ্যে মনোযোগ নেই, তার নামাজের মধ্যে একাগ্রতা নেই, এই লোকটার মধ্যে কেমন যেন তার নামাজের মধ্যে রূহ নাই, প্রাণ নেই, আসল জিনিসটা নেই। মোহতারাম হাজরিন, নামাজের খুশু বা একাগ্রতা, এটা আমাদের মধ্যে আজকাল চেষ্টা করলেও আমরা ধরে রাখতে পারি না। বিভিন্ন আমলের কথা আমরা বলি, বিভিন্ন উপায়ের কথা আমরা বলি,
এই সব উপায়গুলো অ্যাপ্লাই করার পরও অনেক ভাইরা অভিযোগ করেন, হুজুর তারপরও তো নামাজে মনোযোগ আনতে পারি না। মনরে যদি কান ধরে টেনে আনি 10 সেকেন্ড 20 সেকেন্ড থেকে আবার দৌড় দেয়, কোনোভাবেই মনরে ধরে রাখতে পারি না। আমি বলি এটার মূল এবং প্রধান কারণ হলো নামাজ ওই ব্যক্তির জন্য যে নিজেকে আল্লাহর আব্দ এবং গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে, যে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছে, আল্লাহর গোলামীকে বরণ করেছে, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে দাবি করেছে, কালিমায়ে শাহাদাত পাঠ করেছে, আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে। তার জীবন মরণ, উঠা বসা, চলন বলন সবকিছুতে আল্লাহ কথা স্মরণ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখেন, তার উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গায় যেতে দোয়া দোয়া দোয়া, শুধু দোয়া, অর্থাৎ সর্বক্ষণ আল্লাহ তাআলার চিন্তা তার মাথায়। এই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তার মনে মনোযোগ থাকবে, মাঝে মধ্যে হয়তো অন্যদিক চলে যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় মনোযোগ সে ধরে রাখতে পারবে। আর আমাদের অবস্থা হলো গোটা দিন এবং রাতের 24 ঘন্টার ভিতরে নামাজের সময়ের বাইরের যে সময়গুলো আছে, এই সময়গুলোতে আমরা আল্লাহকে খুব একটা স্মরণ করি না। আমরা ধরি মাছ নাসুই পানি টাইপ মুসলমান, ধান্দা আর ধান্দা আর ধান্দা, কোথায় গেলে 2 পয়সা পাওয়া যাবে, কোন স্বার্থ হাসিল হবে, এইসব কাজের পিছনে সারাদিন যায়। আমার অন্তর হলো দুনিয়ার মোহ দিয়ে পরিপূর্ণ। আমি নামাজের সময় দাঁড়াইয়া ওই 5 মিনিট 7 মিনিটের জন্য মনোযোগ কিভাবে ধরে রাখবো? এই জন্য আগে আল্লাহর গোলামীকে স্বীকার করা, গোলামীর বহিঃপ্রকাশ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হবে, আল্লাহর স্মরণ প্রতিটা মুহূর্তে হবে। ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় সে চেষ্টা করে শয়তানের সাথে লড়াই করে মনকে ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি 7টা আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নত নামাজ রেখেছেন না রাখেন নাই? এই সুন্নত নামাজগুলো কেন? এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল, প্রস্তুতি, ওয়ার্ম আপ, আগে থেকে প্রিপারেশন নেওয়া। তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয়, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে। কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন? অজুটা ভালোভাবে হইতে হবে, এর প্রভাব এবং এফেক্ট নামাজের আগে যে আমরা অজু করি, এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন, তা হলো আসবিগুল ওযু, ইসবাগুল ওযুর কথা বলেছেন। ইসবাগুল ওযু মানে হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা, উত্তম রূপে করা। উত্তম রূপে অজু আবার কি? অজু নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে, অনলাইনে দেখে নিতে পারেন আপনারা। উত্তম অজু মানে হলো অজুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে, খুব ভালোভাবে খেয়াল করা। অজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন, সেটাও সুন্দর অজু হলো না। সুন্দর অজু বলতে যা বোঝায়, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন, ফাঁক ফোকরগুলো সবগুলাতে পানি পৌঁছাইলেন, এরপরে আপনি নামাজের জন্য গেলেন। নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে, যথেষ্ট আগে থেকে, মিনিমাম 10-15 মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে। আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতাইতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান, কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করে সেটা ভিন্ন কথা। আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন, একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন। তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন, নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া, মাঝখানে 4-5 মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না। এই জন্য মিনিমাম 10-15 মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে, সাইলেন্ট করে, একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না, মন্ত্রের মতো শুধু পড়ে যাই। একেবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি, আল্লাহকে কি নিবেদন করছি, অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি, কি চাইতেছি আমি নিজেও জানি না।
অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ, হে আমার রব, আমি তখন অন্য কোনো ধান্দায় আছি, জানিও না। তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া, দুরুদ, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল পড়ি, এগুলোর অর্থ জানতে হবে। অর্থ জানা কোনো কঠিন কিছু না, একেবারে সহজ। আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে। কমন যে কয়টা সূরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন, সূরা ফাতিহার অর্থটা একটু দেখে নেবেন, এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে। তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। মনকে একটা ডিউটি দিতে হবে। ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই। ডিউটি দিবেন কি, যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কি না। না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যা বলবো, হুজুর এইটা আজকে যে সূরা পড়লেন এখানে কি বলছে, বা এই দোয়াটার অর্থটা কি। আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন, যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে। 3 নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা। কথার কথা, নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি, যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ, আপনার মনোযোগ নষ্ট করে। নামাজে দাঁড়াইলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে, তখন আপনার মন যাবে খানার দিকে, এটাই স্বাভাবিক। এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে, তারপর নামাজ পড়বে, যাতে মনোযোগ নষ্ট না হয়। এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা, নামাজটা পড়ে ফেলি, ঝামেলা শেষ, এরপরে আরামসে খাবো। কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই, তারপরে আরামসে নামাজ পড়বো? এটা হওয়া উচিত। কথা কি বুঝতে পারছি? তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 3 নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা জায়নামাজ দেয়া হলো। এই জায়নামাজ ছিল একটু কালারফুল, বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল। তখন তিনি বললেন, তোমরা আমাকে এমন জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে, এটা সরাও। একটা প্লেন কাপড় আনলেন, তারপর সেটার উপর নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে, সরাইতে হবে। আজকাল মসজিদগুলোতে মাশাআল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য, এত জাকজমক, এত ঝাড়বাতি, এটা সেটা রাখা হয়। মুসল্লি মাশাআল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গনে এবং অন্যান্য ধান্দা করে। ঠিক না বে ঠিক? সূরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই? বৈচিত্র্য আনা। বৈচিত্র্য আনা মানে বুঝেন, রুকুতে তাসবিহ আমরা একটা শিখছি ছোটবেলায়, সুবহান রাব্বিয়াল আযীম, অথচ এই সুবহান রাব্বিয়াল আযীম ছাড়াও আরো বিভিন্ন তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে পড়তেন। আমরা শুধু একটা শিখছি। সুবহান রাব্বিয়াল আযীম শিখতে কত সময় লাগে? এটা বাচ্চাও তো পারে, 2 বার শুনলে 3 বার শুনলে মুখস্থ হয়। রুকুতে আরো তাসবিহ আছে, সেই তাসবিহগুলো শিখেন। সেজদাতেও সুবহান রাব্বিয়াল আলা ছাড়া আরো তাসবিহ আছে, এগুলো শিখেন। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও একটা তাসবিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রুকুতে সেজদাতে যে সমস্ত তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, একটা নয়, সেটা কয়েক আইটেমের। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর রুকুতে কি কি তাসবিহ, কয় আইটেমের তাসবিহ আছে, সেজদাতে কয় আইটেমের তাসবিহ আছে? একদিন সুবহান রাব্বিল আযীম পড়েন, একদিন সুবহান কুদ্দুসুন পড়েন, একদিন অন্যটা পড়েন। মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সূরার মধ্যে, সূরা ফাতিহা তো চেঞ্জ করা যাবে না, এটা তো নামাজ হবে না, সূরা ফাতিহা তো বাধ্যতামূলক। এর পাশাপাশি অন্য সূরা যেটা পড়বেন ওই কমন, বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায়, বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সূরা কাফিরুন আর সূরা কুল হুয়াল্লাহ বা ইন্নাতাইনা আর কুল হুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয়। ঠিক না বে ঠিক? কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করলে অনেক সওয়াব হবে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয় কুল হুয়াল্লাহ সূরা পড়লে। কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন, তাহলে সেই ফজিলত হাসিল হবে না। ভাইরা আমার, তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সূরা কেরাতের মধ্যে, যে একদিন কুল হুয়াল্লাহ পড়েন, আরেকদিন আলাম তারা পড়েন, আরেকদিন আরেকটা পড়েন, নতুন নতুন জিনিস মুখস্থ করেন। সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 5 নম্বর বুদ্ধি হলো রুকু এবং সিজদা এবং সমস্ত রোকনগুলোকে যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে। দাঁড়ায়া নর্মালি আপনি হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড থাকেন বা 1 মিনিট থাকেন, এটাকে আপনি একটু বাড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন,
আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন, আবার রহমান রহিম পড়ে আল্লাহ জবাব দেন, মালিক ইয়াউমিদ্দিন পড়েন আল্লাহ জবাব দেন। আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে, তাহলে আপনি টান দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়ালাদ দাল্লিন আমিন এক নিঃশ্বাসে পড়বেন। আর আমাদের তো হাফেজ সাহেবরা রমজান মাসে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়লে বলে মাশাআল্লাহ বাপের বেটা। এটা বাপের বেটা না, এটা মায়ের বেটা। তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই। যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো। তো যাই হোক, 5 নম্বর বলছিলাম যে রকনগুলাকে লম্বা করা, ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন, এভাবে সময় নিয়ে পড়লেন, এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন। আমরা যেভাবে যাই, রুকু থেকে উঠে রুকু যাওয়ার সময় ধমাস করে চলে যাই, আবার ধপাস করে উঠে যান। ওই যে হিজবুত তাওহীদের লোক আছে কতগুলা, এগুলার নামাজ ফেসবুকে দেখা যায়, এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো, লেফট রাইট ধপাস ধপাস করে। এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারির কোনো ট্রেনিং মেনিং নিতেছে। অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, খুব ধীরে ধীরে রুকু, খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা, আমি আল্লাহর দরবারে আসি, খুব আস্তে আস্তে সিজদা যাওয়া, সিজদা থেকে উঠে খুব সময় নিয়ে বসা, এটা হলো সুন্নাত। মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে, দাঁড়ানো অবস্থায়, বৈঠকে, সিজদাতে, 2 সিজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত। 6 নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি। পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি, মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি। দাঁড়ানো অবস্থায় বলি কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি এটা কথা বলতেছেন, এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি ইবাদত করছেন, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন ইয়্যাকা না'বুদ, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর সাথে কথা বলবেন, এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি। সিজদাতে যখন যাবেন, রুকুতে যখন যাবেন, সুবহান রাব্বিল আযীম, আমার মহান রব তোমার পবিত্রতা আমি জ্ঞাপন করছি, আল্লাহর সাথে কথা। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা, এই যে আল্লাহর সাথে কথা বলতেছে। আবার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, হে আমার মহান রব আপনার পরিচয় বর্ণনা করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। সিজদা থেকে উঠে বলতেছেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি, হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন, আমার প্রতি রহম করেন, আমার ক্ষতিপূরণ করেন, আমাকে রিজিক দান করেন, আমার মর্যাদা বুলন্দ করেন। এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন 2 সিজদার মাঝখানে, এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন, মনকে ডিউটি দেন, আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয়। এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরুদ, দোয়া, সূরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা। এই জন্য মুসলিমের হাদিসে আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার কথোপকথন, আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মোক্ষম উপায় হলো নামাজ। এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া, দুরুদ, জিকির, আজকারগুলো আল্লাহকে নিবেদন করছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই মানসিকতায় নামাজ পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে, নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি, এটা করা উচিত না, সাথে সাথে নিজেকে শাসন করেন, এটাকে বলা হয় আত্মশাসন। শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি, এটা তো উচিত হয়নি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ, মনোযোগ নাই, ধীরস্থিরতা নাই, নামকেও আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে, এই নামাজ ওই নামাজিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আল্লাহ বলেছেন ফাওয়াইল, ধ্বংস জাহান্নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে, উদাসীনতা আছে, অবহেলা আছে। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান ধরে টেনে নিয়ে আসতে হবে। এবং কোনোদিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়ে হয় নাই, নামাজটা যদি সুন্নত নামাজ হয়, নফল নামাজ হয়, তো আবার পড়েন। এটা হলো নিজেকে নিজে শাসন করা, জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছস, আবার পড়বো।
মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না, 50%ও পারেন নাই, নফসরে বলেন যে কাজ টাজ পরে আবার পর। নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না। ভাইরা আমার, এই হিসাবটাই কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। এই হিসাবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন, সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে, ভেতরও ঠিক আছে, খুশুয়া আছে, খুজুয়া আছে। আবারও বলছি, বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো, রুকুকে ঠিক মতো করা, দান ওটা সোজা। অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড়। এটা হলো মুরগির ঠোকরের মতো। মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না, কিন্তু কোন রকম উঠে আরেকটা ঠোকর মারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে যারা এরকম করে, রুকু থেকে উঠে সোজা পুরোপুরি না হইতে দৌড় দিছে, আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না, হবে না, হবে না। এই ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই যে সোজা হয়ে দাঁড়ায় নাই, রুকু থেকে কল্লাটা উঠে দেয় না, উঠে দৌড় দিছে, তার নামাজ কোনোদিনই হবে না। তাহলে নামাজের বাহিরটা ঠিক করব, রুকু সিজদাগুলো যেন ঠিকঠাক মতো হয়, সময় নিয়ে হয়, ধীরস্থিরতার সাথে খেয়াল করব, আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব। তবে মনে রাখবেন, বাহিরটা ঠিক করা আমাদের কাজ, ভেতরটা আমরা চাইলেও সবসময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না, কারণ মন তো এটা উড়ে যায়। আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার জন্য। চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজ আমাদের দুনিয়া আখিরাতে আমাদের কাজে আসবে। নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে, কিন্তু কাজে আসলো না, তাহলে এই নামাজ পড়ে কি লাভ হলো? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো। মনোযোগ ধরে কদ্দুর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিব, হয় নাই নিজের উপরে জরিমানা করবো যে পরের ওয়াক্ত যেন আর ঝামেলা না হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।